বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহায়তার জন্য এবার আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাজ্যের পর এখন চীনের যে বিশেষজ্ঞ দল রয়েছে, বিশেষজ্ঞ দলের কিছু চিকিৎসক তারা ইতিমধ্যে ঢাকায় এসেছে এবং আমরা যতটুকু বিভিন্ন মাধ্যম হতে যে খবরটি পেয়েছি যে তারা এখন এভার কেয়ার হসপিটালে তারা রয়েছেন। আমরা সরাসরি রয়েছি এখন এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে, যেখান থেকে আমরা যেটি বিএনপি মিডিয়া সেল হতে যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। এছাড়া আজকে আমরা দেখতে পেয়েছিলাম যে এভার কেয়ার হসপিটালে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছিলেন এবং তিনি এসে যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে সার্বিক অবস্থা তিনি কিন্তু পর্যালোচনা করেন এবং তিনি কিন্তু পর্যালোচনা করে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু পরবর্তীতে চলে যান এখান থেকে। আমরা রয়েছি এই মুহূর্তে এবং যতটুকু জানতে পারছি যে এই মুহূর্তে যে একটি চীনা বিশেষজ্ঞ দল তারা কিন্তু ঢাকায় প্রবেশ করেছেন এবং এভার কেয়ার হসপিটালে তারা কিন্তু এসেছেন এবং রাত 10:10 4জন চিকিৎসক এভার কেয়ার হসপিটালে তারা পৌঁছান এবং ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক কাজ তারা শুরু করেছেন। আমরা এই মুহূর্তে যেটি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটির মধ্যে যেটি জানিয়েছেন যে বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে যে হাসপাতালে পরবর্তীতে চিকিৎসকরা পৌঁছালে চিকিৎসকদেরকে স্বাগত জানান বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যে দলটি এসেছেন তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন সাবেক সচিব আব্দুল খালেক। এতটুকু তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে। হাসপাতালের বাহিরে কিন্তু এখনো পর্যন্ত অনেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে দোয়া মোনাজাত করছেন। আমরা এটা দেখানোর চেষ্টা করব। অনেকেই হাসপাতালের বাহিরে এখানে রয়েছেন, তারা এখানে দোয়া মোনাজাত করছেন, সেটি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি। বেগম জিয়া যে হাসপাতালে ভর্তি রয়েছেন সেই হাসপাতালের বাহিরে অনেকেই দোয়া মোনাজাত করছেন।